অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব জাতকের গল্প মাতঙ্গ জাতক। মাতঙ্গ জাতক। বারাণসী রাজ ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব একবার চণ্ডাল রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি নগরের উপকণ্ঠে বাস করিতেন। একদিন তিনি পথের ধারে দাঁড়াইয়াছিলেন। একজন শ্রেষ্ঠীকন্যা শিবিকারোহণে উদ্যানে উৎসব করিতে যাইতেছিলেন। মাতঙ্গের বলিষ্ঠ ও সুগঠিত দেহ দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, এই লোকটি কে? উত্তরে জানিতে পারিলেন, মাতঙ্গ একজন চণ্ডাল। শ্রেষ্ঠীকন্যা প্রভাতে চণ্ডাল দর্শন হইল মনে করিয়া উদ্যানে না গিয়া গৃহে ফিরিলেন এবং গন্ধদক দ্বারা অপবিত্র চক্ষু ধুইয়া ফেলিলেন। সঙ্গের অনুচরগণ উৎসবভঙ্গ হইল বলিয়া বড়ই কুপিত হইল। কোপবশে তাহারা মাতঙ্গকে মারিয়া আধমরা করিয়া রাখিয়া গেল। মাতঙ্গের এই দুর্দশা দেখিয়া নগর দেবতাদের ক্রোধের অবধি থাকিল না। তাহাদের কোপের ফলে শ্রেষ্ঠীকন্যার চক্ষু দুইটি অন্ধ হইয়া গেল এবং যাহারা প্রহার করিয়াছিল তাহাদের উত্থান শক্তি রহিত হইয়া গেল। শ্রেষ্ঠীকন্যা বুঝিতে পারিলেন, মাতঙ্গকে ঘৃণা করার জন্যই তাহার এই দুর্দশা। তখন শ্রেষ্ঠীকন্যা মাতঙ্গের চরণে আসিয়া শরণ লইলেন। মাতঙ্গ বলিলেন, তুমি যদি আমার ভার্যা হও তাহা হলে তোমার চক্ষু তুমি ফিরে পাবে এবং তোমার অনুচরগণ ও পরিজনগণ আবার উঠে চলাফেরা করতে পারবে। শ্রেষ্ঠীকন্যা কি করেন, মাতঙ্গকেই বিবাহ করিলেন। তিনি আবার চক্ষুর দৃষ্টি ফিরিয়া পাইলেন এবং অনুচরবর্গ সুস্থ হইল। মাতঙ্গ ভাবিলেন, শ্রেষ্ঠীকন্যা বাধ্য হইয়া আমাকে বিবাহ করিয়াছেন, তাহাকে সমগ্র নগরীর মধ্যে এমনভাবে সম্মানিত করিতে হইবে যে তাহার কোনো ক্ষোভ না থাকে। এই ভাবিয়া মাতঙ্গ প্রব্রজ্জা গ্রহণ করিয়া কঠোর তপ করিতে লাগিলেন। তাহার কঠোর তপে শক্রের আসন উত্তপ্ত হইল। শক্র মাতঙ্গের সম্মুখে আবির্ভূত হইয়া বলিলেন, তুমি কি চাও বৎস? মাতঙ্গ বলিলেন, প্রভু, আমার ভার্যা এমন অলৌকিক শক্তি লাভ করুক যাতে সমস্ত নগরবাসীর সে উপাস্য হইতে পারে এবং তার গর্ভে একটি সর্বাঙ্গ সুন্দর পুত্র হোক। মাতঙ্গ বর পাইয়া গৃহে ফিরিলেন, কিন্তু তিনি বেশি দিন গৃহে বাস করিলেন না। ভার্যাকে যথাযোগ্য উপদেশ দিয়া প্রব্রজ্জায় চলিয়া গেলেন। মাতঙ্গ ভার্যার অলৌকিক শক্তির কথা সমস্ত নগরের লোক ক্রমে জানিতে পারিল। একে তো তিনি মাতঙ্গের অলৌকিক শক্তির বলে চক্ষুলাভ করিয়াছিলেন, তারপর তিনি নিজে দুরারোগ্য রোগ সারাইতে পারিতেন। ফলে চণ্ডাল পত্নীর চরণতলে নগরের আপামর সাধারণ মস্তক অবনত করিল। তিনি প্রত্যহ এত রাশি রাশি অর্থ লাভ করিতে লাগিলেন যে অল্পদিনেই ধনেশ্বরী হইলেন। কিছুকাল পরে তাহার একটি পুত্র হইল। পুত্রটির বয়ঃক্রম 8 বৎসর হইবা মাত্র বারাণসীর প্রধান প্রধান আচার্য তাহাকে বেদ ও অন্যান্য শাস্ত্র শিক্ষা দিতে লাগিলেন। 16 বৎসর বয়সের সময় মাতঙ্গপুত্র মান্ডব্য বেদজ্ঞ ও বহু বিদ্যায় বিশারদ হইয়া উঠিল। ক্রমে তাহার মনে এমন অভিমান জাগিল যে সে নিজে যে চণ্ডালের পুত্র তাহা ভুলিয়া গেল। মাতঙ্গ ভার্যার নতুন নাম হইল দৃষ্টমাঙ্গলিকা। একদিন দৃষ্টমাঙ্গলিকা 16 সহস্র শ্রমণ ও ব্রাহ্মণ নিমন্ত্রণ করিয়া খাওয়াইতেছিলেন। মান্ডব্য কুমার নিজের সুবর্ণ পাদুকা পায়ে দিয়া তাহাদের মধ্যে বেড়াইতে বেড়াইতে এই পাতে মধু দাও, এই পাতে পায়েস দাও ইত্যাদি আদেশ করিতেছিলেন। পুত্রকে শিক্ষা দেওয়ার জন্য মাতঙ্গ যজ্ঞ মণ্ডপের এক কোণে ছিন্ন বস্ত্র পরিধান করিয়া ধূলি মাখিয়া বসিয়া রহিলেন। যাহাতে তিনি মান্ডব্যের চোখে পড়েন সেজন্য মাঝে মাঝে কাশিতে লাগিলেন। চোখে পড়িতেই মান্ডব্য
মাতঙ্গের নিকটে আসিয়া বলিল, কে হে তুমি? পাংশু পিশাচের মতো বসে আছো। এখানে ব্রাহ্মণ, অর্হৎ, ভিক্ষু ও শ্রমণদের ভোজন হচ্ছে, দেখতে পাচ্ছ না? এখান থেকে দূর হয়ে যাও। মাতঙ্গ, এত আহারের আয়োজন করেছেন, আমি একজন ক্ষুধার্ত ভিক্ষুক, আমি কি এক মুঠো পাব না? মান্ডব্য, হ্যাঁ হ্যাঁ, আয়োজন হয়েছে খুব, কিন্তু সে তোমার জন্য নয়, ধর্মনিষ্ঠ জ্ঞানীদের জন্য। এরা ভোজন করলে পুণ্য হবে, তোমার পেট ভরিয়ে কি হবে? মাতঙ্গ, কৃষক যখন ধান্য বপন করে তখন উচ্চ, নিম্ন ও জলা জমি 3 রকম জমিতেই বীজ বপন করে। কিরূপ বৃষ্টি হবে তার ঠিকানা কি? অতিবৃষ্টি হইলে উচ্চভূমির শস্য সে পায়, অল্প বৃষ্টি হলে নিচু জমির শস্য সে পায়, একেবারে অনাবৃষ্টি হলে জলা জমির শস্য পায়। আপনারও তেমনি সকল জাতির, সকল শ্রেণীর লোককেই দান করা উচিত। কে জানে কাকে দান করলে কিরূপ পুণ্য হবে? মান্ডব্য, হ্যাঁ হ্যাঁ, আমি সুক্ষেত্র কাকে বলে তা জানি। সেই জন্যই ধর্মনিষ্ঠ ব্যক্তিদেরই ভোজন করাচ্ছি। যারা নিচু জাতিতে জন্মগ্রহণ করে তারা পূর্বজন্মে মহাপাপী ছিল, মহাপাপীদের আমি দান করি না। মাতঙ্গ, যারা জাত্য অহংকারে অন্ধ, যাদের মন ক্রোধ, লোভ ও দ্বেষে পূর্ণ, তারা কখনো সুক্ষেত্র নয়। মান্ডব্য, বটে, আমার সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দিলি যে? ব্যাটার ভারী আস্পর্ধা দেখছি। তুই কে বল দেখি? মাতঙ্গ, আমি একজন চণ্ডাল। মান্ডব্য, দূর দূর, এই দারোয়ান কোথায়? একে মেরে আধমরা করে বিদায় দাও। চণ্ডাল মণ্ডপে উঠিয়াছে শুনিয়া ব্রাহ্মণগণ আহার ত্যাগ করিয়া উঠিল। দারোয়ানরা ছুটিয়া আসিল। দারোয়ানেরা মাতঙ্গের দেহ স্পর্শ করিবার আগেই মাতঙ্গ দিব্য দেহ ধারণ করিয়া আকাশে উঠিয়া বলিলেন, জ্বলন্ত আগুন কি কেউ গিলতে পারে? নখ দিয়া কি কেউ পর্বত বিদীর্ণ করতে পারে? দাঁত দিয়া চিবিয়ে কি লোহা খাওয়া যায়? বেদ পাঠ করে তুমি মূর্খ হয়েছ। যে বিদ্যা দেশ দ্বন্দ্ব দূর করতে পারে না, তা অবিদ্যা। মান্ডব্য অবাক হইয়া ঊর্ধ্বদিকে চাহিয়া রহিল। নিমন্ত্রিতগণ বমন করিতে করিতে ক্লান্ত হইয়া পড়িল। নগর দেবতারা মহাভিক্ষু মাতঙ্গের অপমানে কুপিত হইয়া এক যক্ষকে প্রেরণ করিলেন। যক্ষ আসিয়া মান্ডব্যের মুণ্ড মোচড়াইয়া পিঠের দিকে ঘুরাইয়া দিলেন। এই সংবাদ শুনিয়া দৃষ্ট মাঙ্গলিকা ছুটিয়া আসিলেন। পুত্রের দুর্দশা দেখিলেন, নিমন্ত্রিত ব্যক্তিদের দুর্দশাও দেখিলেন। দারোয়ানদের কাছে আদ্যপান্ত শুনিয়া তিনি বুঝিলেন মাতঙ্গ পণ্ডিতের অপমান হইয়াছে, সেজন্য নগর দেবতারা কুপিত হইয়া এই অনর্থ ঘটাইয়াছেন। তখন মাতঙ্গ ভার্যা মাতঙ্গের অনুসন্ধানে বাহির হইলেন। স্বামী দত্ত অলৌকিক শক্তি প্রভাবে তিনি স্বামীকে খুঁজিয়া বাহির করিলেন এবং তাহার চরণে পড়িয়া কাঁদিতে লাগিলেন। মাতঙ্গ বলিলেন, জাত্যভিমানের এই দণ্ড। মান্ডব্য যে চণ্ডাল পুত্র তা সে জানে, তবু সে বেদ পাঠ করে ও ধনেশ্বর হয়ে ভাবছে সে উচ্চ জাতি। আর ওই ভোজনলোভী দলের সকলেই জানে মান্ডব্য চণ্ডাল পুত্র। তবু সে ধনী বলে এবং প্রচুর দক্ষিণার লোভে তার অন্নভক্ষণ করছিল। চণ্ডাল বলে মান্ডব্য আমার অপমান করল। আমি মণ্ডপে উঠেছিলাম বলে ভোজনলুব্ধের দল আহার ত্যাগ করল। এই কপটাচারের দণ্ড তাদের ভোগ করতেই হবে। দৃষ্ট মাঙ্গলিকা বলিলেন, দুর্বুদ্ধির দণ্ড যথেষ্ট হয়েছে, মান্ডব্যের যথেষ্ট শিক্ষা হয়েছে, এখন রক্ষা করুন প্রভু। মাতঙ্গ, এখন এক উপায় আছে। আমার উচ্ছিষ্ট অন্ন ওই মৃৎপাত্রে পড়ে আছে।
ওই অন্নের এক মুষ্টি নিয়ে গিয়ে আমারই উচ্ছিষ্ট কথা জানিয়ে পুত্রকে খাওয়াও গিয়ে, তাতে পুত্র সুস্থ হবে। দৃষ্টমাঙ্গলিকা ওই এক মুষ্টি অন্ন আনিয়া পুত্রকে বলিল, মূর্খ, তোমার চণ্ডাল পিতার এই উচ্ছিষ্ট অন্ন ভোজন করে সুস্থ হও। মান্ডব্য এখন বুঝিল, বিদ্যা ও ধনের অহংকারে অন্ধ হইয়া সে নিজের চণ্ডাল পিতারই লাঞ্ছনা ও অপমান করিয়াছে। তখন সে কাঁদিতে কাঁদিতে পরম আগ্রহে উচ্ছিষ্ট অন্ন মুখে দিল। মুখে এই অন্ন দিবামাত্র তাহার মুখ ঘুরিয়া গেল। মাতা বলিলেন, আর দুঃশীল লোভী লোকেদের ভোজন করিও না। ওরা চণ্ডালকে ঘৃণা করে চণ্ডালেরই অন্ন গ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত একটি অন্ন উদরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওদের বমন করতে হবে। বিদ্যা ও অর্থলাভ করে যারা আপনার জাতি জন্মের কথা ভুলে যায়, আর যাকে ঘৃণা করে অর্থলোভে ও লালসার বশবর্তী হয়ে যারা তারই অন্ন গোগ্রাসে গেলে তাদের এইরূপ দণ্ডই হয়। জাতকের গল্প মাতঙ্গ জাতক এখানেই শেষ হলো। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।